আল্লাহর আইনকে যারা বাস্তবায়ন করে না তাদের কি পরিণতি আল্লাহ পাক এই সূরার এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আমরা আপনার মালিককে তার কথা না মানলে আমার আপনার অসুবিধা আছে না নাই? সেটা অনেক পরে নাকি কবরে যাওয়ার পরে। তো আমার মায়েরা, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিমের যে আয়াতগুলো আপনাদের কাছে তেলাওয়াত করেছি সেটা দুইটা পয়গম্বরের সমান নয়। আল্লাহ পাক দুইটা পয়গম্বরের উম্মতদেরকে জানা দিল, শোনেন ও আমার পয়গম্বরের উম্মতেরা, আমি আল্লাহ পাক তোমাদের উপরে মুসা নবীর উপর তাওরাত নাযিল করলেন। তাওরাত নাযিল করার পর আল্লাহ পাক বলে দিলেন, ঘোষণা করে দিলেন মুসা নবীর উম্মতদেরকে, তোমরা আমার এই বিধানকে ফলো করবা আর মানবা, না মানলে তোমাদের খবর আছে। আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো ও ঈমানদাররা, যারা ঈমান এনেছো, যারা আমাকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, আমি তাদেরকে বলছি, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো ও ঈমানদারেরা, তোমরা আমার দাসত্ব করো। কার দাসত্ব করতে হবে? আর একটা আওয়াজ দিয়ে বলেন, কার দাসত্ব করতে হবে? আল্লাহ পাক বললেন, আমার দাসত্ব করো। আর আমি তোমাদের কাছে একটা রাসূল পাঠাইলাম, এই রাসূলের আনুগত্য করো। রাসূল যা করতে বলেছে তোমরা তাই করো, তা অনুসরণ অনুকরণ করো। আর আমার দাসত্ব আর রাসূলের আনুগত্য দ্বারা যারা সমাজ পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, এবার ফ্যামিলি পরিচালনা করে, তাদের তোমরা আনুগত্য করো। তাদের আনুগত্য করা তোমাদের উপর ফরজ। যদি তোমরা তা না মানো তাহলে তোমাদের অবশ্যই ক্ষতি আছে, ক্ষতি আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, আমি আল্লাহ পাক মুসা পয়গম্বরের উপর যখন আমি তাওরাত কিতাব নাযিল করলাম, এই তাওরাত কিতাব যখন নাযিল করলাম, মুসা নবী তার কওমকে, তার গোত্রকে, তার উম্মতদের মাঝে যখন বলতেছিলেন, তারা বলল, হায়, তারা চিন্তা চেতনা করে দেখলো, বনি ইসরাইলেরা দেখলো এই কিতাব অনেক জায়গায় আছে যে বিধান আমাদের মানা সম্ভব না। তারা একটু পেঁচ কাটালো, উম্মতেরা চালাকি করলো। যে মুসা তোমার উপর তাওরাত নাযিল করলো, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে না বলবে যে তাওরাত তোমাদের মানতে হবে, ততক্ষণ পর্যন্ত আমরা তাওরাত মানতে রাজি না। নাউজুবিল্লাহ। তাওরাত নাযিল করা হলো, মুসা নবী বললেন, তারা বললো যে না, তোমাকে যেভাবে সরাসরি আল্লাহ পাক বলে দিয়েছেন আমাদেরকে সেভাবে বলুক না কেন, আমাদেরকে যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত আমরা মানতে রাজি না। আল্লাহ পাক মুসার উপর ওহী নাযিল হলো, মুসা ৭০ জন ব্যক্তিকে নিয়ে পাহাড়ের দিকে চলে যাওয়া হলো। আল্লাহ পাক আওয়াজ দিলেন, ও মুসা নবীর উম্মতেরা, শোনো, আমি যে কিতাবটা তোমাদেরকে পড়ালাম, এই কিতাব অবশ্যই তোমাদের পড়তে হবে, জানতে হবে, মানতে হবে, তা অনুযায়ী সমাজ পরিচালনা করতে হবে। আর যদি তোমরা তা না করো, আমি আল্লাহ পাক কি করবো তাকে তোমরা জানো না কি? কিন্তু তারা এই শব্দ শোনার পর মুসা নবীর সাথে যখন ৭০ জন লোক গেল, যাবার পরে গোত্রের কাছে ৭০ জন লোক এসে বলল, হ্যাঁ, আল্লাহ বলেছে ঠিক, এটা মানতে হবে। কিন্তু একটা শব্দ তারা চালাকি করে তাদের গোত্রের মধ্যে এসে বলে দিল যে আল্লাহ এ কথাটাও বলেছে, যা তোমাদের কঠিন হবে তা মানবে না, না মানলে ক্ষমা করে দিবে আল্লাহ। চালাকি খাড়ায় দিল যে তোমরা যেটা দেখবে কঠিন লাগতেছে, এটা আমাদের প্রয়োজন নাই, এটা যদি না করি মাফ করে দিবেন আল্লাহ তাআলা। তারা এই বিধানটা কি করে দিল? আয়েশা ওই কিতাবের মধ্যে ঢুকায়া দিল। এই কথাটা তারা বলে ফেললো। তখন আল্লাহ পাক রাগে গুসায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা আখাযনা মিসাকাকুম, আল্লাহ পাক বললেন, স্মরণ করো সেই দিনের কথা।
এই উম্মতের এখান থেকে শিখতে হবে, যারা রাসূলের উম্মত বিলে দাবি করে কিয়ামতের মাঠে কবরের মধ্যে যারা রাসূলের সুপারিশ চান, রাসূলকে চান, রাসূলের আনুগত্য না করে এই বিধান না মেনে কবরে গেলে অবশ্যই আবার আপনার কঠিন আযাব আছে না নাই? আল্লাহ পাক ডাকতে বললেন ওই এবং স্মরণ করো আখাযনা মিসাকাকুম, যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম, এই তাওরাতকে মানার জন্য প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা অবশ্যই তাওরাত কিতাব মানবা, কিন্তু তারা তা মানতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে গুসায় আল্লাহ পাক রফানা, আল্লাহ পাক তুলে ধরলেন। কি করলেন? তুলে ধরলেন। ভালো করে খেয়াল করবেন, তুলে ধরলেন ফাওকাকুমুত তুর, তুর পাহাড় আল্লাহ পাক তাদের উপরে তুলে ধরলেন। তোমরা যদি তাওরাত কিতাব না মানো তাহলে তোমাদের উপর তুর পাহাড় চাপায়া দিয়ে ধ্বংস করে দেওয়া হবে। কি পাহাড়? তুর পাহাড়। কি না মানলে? আল্লাহর কিতাব তাওরাত না মানলে, যদি তোমরা এই তাওরাত কিতাব না মানো তাহলে তোমাদের উপরে পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার পয়গম্বরকে কোরআন দান করেছি, কোরআন নাযিল করেছি, যারা এই সমস্ত সমাজের মধ্যে কোরআন মানবে না, উম্মতরা কোরআন মানবে না, তাদের উপর বড় আযাব আছে না নাই? আছে। এটা কি বিশ্বাস হয়? হ্যাঁ, বিশ্বাস হলে মসজিদে যাইতে আর এখানে মাঠ ধরে যেত। কি কথা বলেন? দুনিয়া করতে হবে টুকটাক, আখেরাত হলো ঠিকঠাক, কিন্তু আমরা দুনিয়াটাই করি ঠিকঠাক, আখেরাত হলো টুকটাক। নামাজ পড়লেও চলে, না পড়লেও চলে। কি কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে যারা আখেরাতকে টুকটাক করছেন, দুনিয়াকে ঠিকঠাক করছেন, এই দুনিয়াটা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলল, শোনো, যারা আখিরাতকে টুকটাক করে আখিরাত দুনিয়াকে ঠিকঠাক করতেছো, এই দুনিয়াটা একদিন ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়াটা নিজের কম্পনে কম্পিত হয়ে সেদিন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার সেদিন এই যে যারা আজ দুনিয়ার পাগল, তাদের অবস্থা কেমন হবে? আল্লাহ পাক ডাকতে বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং সেদিন এই জমিন তার ভিতরে যা আছে সব বের করে দিবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, স্বর্ণের খনি আছে বের হয়ে যাবে, রূপের খনি আছে বের হয়ে যাবে, আপনার কয়লার খনি, তেলের খনি, খসের খনি, সব কিছু বের হয়ে যাবে। মানুষ যাদেরকে দাফন করা হয়ে গেছে সব বের হয়ে যাবে। তখন যারা দুনিয়ার মোহে পড়ে অট্টালিকা করেছে, আখিরাতকে ভুলে গেছে, চোরেরা চিন্তিত হয়ে যাবে, আল্লাহ আজকে এই স্বর্ণের জন্য, মানের জন্য, অর্থের জন্য চুরি করতে গিয়েছিলাম, মানুষরা আমাকে ধরেছে, আঘাত করেছে, হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে, আজকে স্তূপের মতো মাল পড়ে আছে, নেওয়ার মতো কেউ নাই। নেওয়ার মতো ডাকাতেরা চিন্তা করবে, হায় আল্লাহ, ইমান নেওয়ার মতো কেউ নেই, যার কারণে ডাকাতি করলাম, চুরি করলাম, মারামারি করলাম, খুন খারাপি করলাম। আজকে আমি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, এতিম বাচ্চাদেরকে আমরা ফাঁকি দিলাম, জাল দলিল করে জমিগুলো আত্মসাৎ করলাম, বোনদেরকে ফাঁকি দিলাম, কন্যাদেরকে ফাঁকি দিলাম, ফুফুদেরকে ফাঁকি দিলাম। এই যে কত কষ্ট করে আমরা জমিগুলো বানাইলাম, কাল কঠিন কিয়ামতের মাঠে দেখে দেখে সকলে আফসোস করবে।